আর যে কবরে আমরা হাজার 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 বছর থাকবো, ওই কবরে থেকে আমার সন্তান করলো না নাই, বাপের এই চিন্তাটা বাপে করলো না। আমার সন্তান নামাজ পড়লো নাই, এই চিন্তা করলো না। আমার সন্তান হালাল রুজি রোজগার করে না নাই, এই চিন্তা বাপে করলো না। আমার সন্তান সঠিকভাবে চলে না নাই, এই চিন্তা বাপে করলো না। বাপের খেলে বসে قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن إلى آخر الآية प्यारे हाज़िराने गिरामी আমি 30 নম্বর পারার থেকে একটি আয়াত কারিমা তিলাওয়াত করছি, যার মধ্যে আল্লাহ পাক বলে ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ রাব্বুল আলামিন কয় যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে ধন সম্পদ এবং ইজ্জত দিয়ে যখন পরীক্ষার মধ্যে ফেলি, ওই ব্যক্তি কয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসছে, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধন সম্পদ দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উনি বলে যে আমাকে আল্লাহ পাক ভালো পাইছে, যার জন্য আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছে। কিন্তু উনি এটা ভাবতেছে না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধন সম্পদ দিয়ে এবং ইজ্জত দিয়ে আমাকে পরীক্ষা দিতেছে, পরীক্ষার মধ্যে রাখছে। প্যারে হাজিরানে কিরামি, সুতরাং আমরা যেটুকু পাইছি, যে পাইছি, হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষার মধ্যে রাখছে। হযরত মুসা আলাইহিস সালাম উনি যে সময়, কারণ একজন এমন ব্যক্তি যিনার সম্পত্তির কোনো হিসাব ছিল না, আমাদের সমাজে যিনি বেশি হিসাবে আমরা বলি মানুষটা কারণ মানুষ। কারণ উনি মুসা আলাইহিস সালামের জামানার একজন, ওনার সম্পত্তির কোনো হিসাব নাই, এত সম্পত্তি। মুসা আলাইহিস সালাম যখন বলে যে আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর রাস্তায় দাও, উনি মুসা আলাইহিস সালামের কথা মানলো না, অস্বীকার করে। এর আমার সম্পত্তি, আমাকে আল্লাহ ভালোবাসে, আমারে আল্লাহ দিয়েছে, আমি করে বেলে দেব। মুসা আলাইহিস সালামের জামানায় কারুনের যারা সাথী সঙ্গী ছিল, ওনারা খালি কইতো হায় আল্লাহ কারুনকে ভালোবাসে, সম্পত্তি শুধু কারুনকে দেয়, আমরা তো অভাবের মধ্যে রাখছে, আমরা তো কষ্টের মধ্যে আছি। কিন্তু সীমা যখন পার করলো কারুন, ওনার সম্পত্তি সহ, ওনার রাজপ্রাসাদ সহ, উনি সহ মাটি নিচে যখন ডাবা আরম্ভ করলো, কারুনের বন্ধুরা, সাথী সঙ্গীরা কইছিল ওই সময় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাঁচায় রাখছে, আল্লাহ পাক আমাদের সম্পত্তি দিয়ে আমরা বেঁচে আছি। কিতাবের মধ্যে পাওয়া যায় কারুন, ওনার সম্পত্তি, ওনার রাজপ্রাসাদ, উনি সহ আজ পর্যন্ত মাটি নিচে যাইতেই আছে, আর কিয়ামত পর্যন্ত মাটি নিচে যাইতেই থাকবো। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। প্যারা হাজিরানে কিরামি, এখন কথা হলো সেই সম্পত্তি আমাদের দরকার, টাকা পয়সা দরকার আছে। আমরা যারা বাপ আছে, জানো আমরা যারা বাপ আছি, আমরা বাপরা বহু স্বার্থপর হয়ে গেছি। আমরা যারা বাপ, আমরা বাপ বললেও অনেকে স্বার্থপর হয়ে গেছি। আমরা নিজের সন্তানকে আমরা আসার টাইমে অনেকে করে আসছি, বাবা খেতে সারটা তুমি ছিটে যাও, কত সব বাপ মা সরা গেছে। উনি এটা করলে, এটা কিন্তু এটা করলো না যে বাবা ছাটা করছিলেন, যাবো তুই আগের মাসটা করে গিয়ে মানে পোলাপান যদি কাম করার পায় তাহলে বাবার কাছে পোলাপান ভালো, আর যদি কাম যদি না করার পায় তাহলে পোলাপান বাবার কাছে ভালো না। তাহলে বাপ স্বার্থপর হইল না কেউ? বাবার সন্তান একটা বাবা যান বাড়ির বই আসো, কি দরকার আছে, যাও বেঙ্গলোর যাও, কর্ণাটক যাও, তামিলনাড়ু যাও, কাম করে আমার কিছু অমুক খেলা মাটি খেলো, মাটি কিনা লাগবো আমার বাইনা দিয়ে দিয়েছি, পয়সা না যায় আছে, কাম করে পড়াশোনা পাঠাই দাও। সন্তানকে বিদেশ পাঠাই দাও, সন্তান যদি বিদেশ থেকে কামাই করে পয়সা দিবার যদি পা, তাহলে বাবার কাছে ওই সন্তানটা ভালো, আর তো পয়সা দিবা না পায় তাহলে সন্তানটা ভালো না, তাহলে বাপ স্বার্থপর না। কিন্তু বাপ এটাই চিন্তা করলো না যে এই দুনিয়ার মধ্যে এই সম্পত্তি আমরা কিনতেছি দুনিয়ার মধ্যে থাকার জন্য, আমরা 40 বছর 50 বছর 60 বছর জীবন আমরা দুনিয়ার মধ্যে পার করবো, আর যে কবরে আমরা হাজার 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 বছর থাকবো, ওই কবরের থেকে আমার সন্তান করলো না নাই, বাপের এই চিন্তাটা বাপে করলো না। আমার সন্তান নামাজ পড়লো নাই, এই চিন্তা করলো না। আমার
মারে দিলে লাগে পয়সা। এটা হলো বাস্তব কথা। সাধারণ মুরব্বী দেখলাম, আজকে আমরা সবাই জানি আবু শাহমা সাহেব আমাদের গ্রামের মুরব্বী, প্রত্যেক বছরে টাকায় বসতো, উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে ওনার নামে ইসালে সওয়াব। সন্তানদের করণীয় কি আছে ইসালে সওয়াবের মধ্যে? খালি কি দুটো তিনটে গরু জবাই খেলে দেওয়া কি কাম না, আর কিছু করণীয় আছে? আছে। একটা মানুষ মারা গেলে দেখবেন 40 দিন ওনার পোলাপান, ওনার নাতি নাতকার 40 দিন পর্যন্ত মসজিদে আবো। আর এই 40 দিনের মধ্যে যদি একদিন ফজর নামাজের টাইমে কোনো বড় ছাত্র বা কোনো হুজুর যদি না থাকে, আমি আল্লাহ করে হুজুর আজকে ইমাম পাইলাম না মসজিদে, আমি মনে মনে একটি কাম হারছে মুসলিম পাইলাম আমি, কিন্তু 40 দিন যাওয়া শেষ, ওনাটা পাওয়া যায় না। হাসা কি 40 দিনকে খালি মানে বাপ মা মরার পর খালি 40 দিনে নামাজ, খালি 40 দিন আর কিছু করার নাই। 40 দিন হওয়ার আগে 35 দিন গরু একটা দুটো জবা করে বা সুন্দর করে খিলে দিলে বিদে তেমন জানাতে চলে আমার কিছু করে নিও নাই। কথা কথা আছে যারা হাজনে গ্রামী, যে দুনিয়ার মধ্যে আমরা অল্প সময় থাকার জন্য, অল্প দিন দুনিয়ার মধ্যে বসবাস করার জন্য আমরা সুন্দর বাড়ি লাগে, সুন্দর প্রসাদখানা লাগে, সুন্দর টয়লেট লাগে, সুন্দর গোসলখানা লাগে, সুন্দর বিছানা লাগে, দুনিয়ার মধ্যে চলাফেরা করার জন্য সুন্দর কাপড় চোপড় লাগে, এক জায়গায় বেড়াবার গেলে নতুন কাপড় প্রেস মাইরা আতর লাগায় দেওয়া লাগে, তেল দেওয়া লাগে, কত আয়োজন করে আমরা এক জায়গায় বেড়াবার যাই। এর থেকে যদি কোনোদিন হঠাৎ কলকাতা বেড়াবার গেলাম, আমি কলকাতা যায় থাকবো কোন জায়গায়, রুম ঠিক করে নেওয়া লাগে, 1-1.5 মাস আগে টিকিট বুকিং করা লাগে, সুন্দর করে কতদিন থাকবো ওই জায়গার পরিস্থিতি, টাকা পয়সা পকেটে সংগ্রহ করে নিয়ে বাড়ি থেকে বাঁচানো লাগে। কিন্তু আমরা যে কবরে আমরা যাবো, যে কবরে অগণন বছর আমরা কবরে পার করবো, ওই কবরের বিছানা আমরা তৈরি করছি, কথা কোন তৈরি করছি কি না? হ্যাঁ, ওই কবরের পোশাক তৈরি করছি, ওই কবরের খাদ্য তৈরি করছি, ওই কবরের আলো বাতাস তৈরি করছি, ওই কবরে কি উত্তর দিব তৈরি করছি, আর ওগুলো করে খেয়াল নাই, ওই আন্দোলনে খেয়াল নাই। যারা হাজিরানে গ্রামী, আমি এই কথাটাই কবার চাইতেছি যে বাস্তবে সব আমরা সচক্ষে দেখা, যিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে উনি কিছু নিয়ে জানে, কিছু নিয়ে যাবো না, এটাই দুনিয়া জানে। আমি যতই মাটি বাড়ি করি, যতই যা করি, সব দুনিয়ার মধ্যেই থাকে, কিন্তু আমি কি নিয়ে কবরে যাবো, আমার কবরে কি বস্তুর দরকার আছে, কবরের বিছানা আমার কেমন হবো, কবরের সঙ্গী আমার কেন হবো, কবরের পোশাকটা আমার কি হবো, কবরের যে আলোর দরকার আছে, পোহরের দরকার আছে, পোহরটা কি করে পাবো, কবরের যে আমার অক্সিজেন হাওয়া বাতাসের দরকার আছে, আমরা কোথায় থেকে পাবো, এই বস্তুগুলো আমরা যদি এখান থেকে যদি শিথিল করে যদি না নিবার পাই, প্যারে হাজিরানে গ্রামে আফসোস ছাড়া করার কিছু আমরা থাকবো না। ওই কবরে যায় যাতে আমরা হাই হাতা লা আদিরি করতে কোয়া লাগে। হাই হাতা মানে হাই আফসোস, কপালের মধ্যে খাইলে মারলো আর কামবো না, হাই আফসোস কি করছি, লা আদিরি আল্লাহ আমি ভুল করছি, আমি জানি না, আল্লাহ গো আর একবার দুনিয়া পাঠায় দাও, আরে একবার পাঠায় দাও, সারা দিন রাত মুসলিমে করে থাকবো, সারা দিন রাত তোমার জিকিরের মধ্যে থাকবো, সারা দিন রাত নামাজের মধ্যে থাকবো, আল্লাহ খালি একবার সুযোগ দেয়, একবার পাঠায় দাও। আল্লাহ কি বল না, শেষ হয়ে গেছে, শেষ। সাধারণ মূল্য মেনে খারাপ। আজকে যিনি বিদায় নিয়ে গেছে, আঙ্গুলের মুরব্বী, আঙ্গুলের শ্রদ্ধার মানুষ, আঙ্গুলের সম্মানিত মানুষ, আঙ্গুলের এই সমাজের মুরব্বী, হয়তো সামনে রমজান আরো আবো, কিন্তু রমজানে ওনার না করেও তো উনি যে 1 লাখ কেন্তলা মানে বস্তুটা পেশায় নিয়ে 1 লাখ যায়, ওই গুনার মধ্যে বয় থাকছে, কেউ কিছু হোক কেউ কিছু না হোক, 1 লাখ গুনার মধ্যে বয় থাকছে। এই মানুষটা আর আমরা রমজানে দেখি না, মসজিদে আয়ে কাইতে আয়ে এই জায়গা ইমি বলতো, আজকে এই জায়গার মধ্যে অন্য মানুষ বয়ে আছে, আজকে ওনাকার দেখবো না, কার নাম দিব, বিশেষ করে মনে করো হাজির সাহেবের কথা, উনি তো বয়সস্থ লম্বা মানুষ, থর করে কাজে করি, কান মধ্যে বইত, নামাজ শেষে হাইডা কিন্তু মুসাফা করতো, তো আর কদি আমার গাঁও পুরা 7 জন পুরো জায়গায় এড়িয়ে আসছিল, তো আর কদি মুন্ডুর দুটো আব্বার সাহেব জায়গাতে করে এখানে মধ্যে আসছিল, কদি আর এরকম আমরাও একদিন অধ্যায় হয়ে যাবো, আমরাও একদিন অধ্যায় হয়ে যাবো, কারণ কত বছর নাম নিই এবার
বয়সে ওই হাত দিয়ে বহুত মানুষের পানি তুলে রাখছে। আল্লাহ পাকের দরবারে দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন সবার কবরগুলো যেন জান্নাতের বাগান করে আমরা বলি আমিন আমিন। আমরা নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে। ভালো করে কইছে আছে না নাই? আছে। নামাজ পড়লে লাভ হবো না লোকসান হবো? লাভ হবো। লাভ হবো। নামাজ যদি পড়ি তাহলে কবর আমরা শান্তি পাবো না কষ্ট পাবো? শান্তি। এই দুনিয়াতে সারা জীবন থাকবো না মরা লাগবো? মরা লাগবো। মরা যদি না করতে তাহলে কবর আমরা বিস্তার দরকার আছে না নাই? আছে। এই বিস্তারগুলো আমরা যদি আদায় করবার যদি পাই বানাবার যদি পাই চাই তাহলে নামাজ রোজা হজ যাকাত আর নামাজ খালি নামাজ না নামাজ মসজিদে পড়া পক্ষে জামাতের সাথে নামাজ পড়া 70 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। তো এই সওয়াবের আপনার দরকার আছে। আল্লাহ পাকের দরবারে দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বুঝে এবং তার প্রতি আমল করার তৌফিক দেয়। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আর একটা কথা সব লাস্টে রয়ে যায়, আমরা দুইটা তিনটা গুণ আমরা কি জবাই করতেছি আমি না করবো না, কিন্তু মৃত ব্যক্তির জন্য সব পৌঁছালে সবের চেয়ে বড় জরিয়া হলো মালামুস সালেহ সন্তান। একটা লোক সন্তান দুটোর মধ্যে বানায় খেয়ে যায়। একটা সন্তান এমন বানায় যে সন্তান কোরআন তেলাওয়াত করার পাবো, একটা এমন বানায় যান যিনি আপনার জানাজা পড়বার পাবো, একটা এমন সন্তান বানায় যান যিনি আপনার জিয়ারত করবার পাবো, এমন একটা সন্তান বানায় যাবেন। 2 নম্বর সবের চেয়ে বড় হলো সাদকাতু জারিয়া, আল্লাহ রাস্তায় খয়রাত করে দাও। এই মসজিদ আছে, মাদ্রাসা আছে, মক্তব আছে, কবরস্থান আছে, এমন একটা কিছু বানায় দিয়ে যায় 2, 4, 10, 20, 50 হাজার 100 বছর পরে থাকবো, বেঁচে থাকবো, ওই বস্তুটা থাকবে, একটা গাছ লাগাই দিয়ে যায়, ওই গাছের থেকে কোন মানুষ বয়ে যদি একটা ছায়া পায়, যদি আরাম যদি পায়, ওনার কবর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে গাছ লাগাই দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা আজকে জবাব করলাম, খাইলাম, খেলাম, এর বিরুদ্ধে আমি করি না, কোন ভালো কথা, কিন্তু আজকের মতো শেষ কথা বোঝা গেছে কি? 10টাও যদি জমা করেন আজকে শেষ, 10 লাখ টাকার গুণ শুনে মশা শুন আজকে শেষ। অথচ যাওয়ার আমি তোমার কয়ে আমাদের গুণ অনেকে ঝাড়া অনেকে আমি বুঝতে কম পাইলাম, কিছুটা সুবিধা অনেকে লাইনে বয় থেকে মেলা দিয়ে হয়েছে, ওই তোমাদের বয়ে আসছিলাম নানান বাহানা করে দেয় ওটু করুন, সাথে সাথে কিছু সাথে তো জারিয়া করে দিয়ে যায় জিরে আজকের দিনের জন্যই না 2, 4, 10, 20 বছর পর্যন্ত ওনার কবর সরকারে থাকতে ওনার একটা ব্যবস্থা করে দেওয়া যাবে। আজকের পরে কেউ যদি এমন যদি কেউ মারা যায় তাহলে কথাটাই খেয়াল রাখবেন। আল্লাহ পাকের দরবারে দোয়া আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দেন, আমরা বলি আমিন আমিন। সাথে সাথে একটা এলান দয়া করে এই নামাজের পর কেউ আর বাড়ির দিকে না যায়, যেমন করে জুব্বার বল সাহেব আমরা গেছিলাম ওই দিন সবই খুশি হয়েছিল, একসাথে এত বড় সবাই গেছে। অমন ভাবে আজকেও আবু সামাদ সাহেবের বাড়ির পক্ষ থেকে আমার দাবার দেওয়া হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে। আমি সবাইকে দাওয়াত দিতেছি, আমাদের মুরব্বী আমরা তো দোয়া করে রাখি, ওনার মনোনীতের জন্য করবো। আমরা কেউ যেন রাস্তাঘাটে এদিকে আর কোন বাড়ি ধরে যেতে না যায়, সবাই আসলে ওনার বাড়ি যায়, ছোট্ট একটা বিরাট করে দোয়া করে আমরা ওদের খাওয়া চালায় যাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।